আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অফিস সহায়ক পদ 20তম গ্রেডে আগামী 21শে আগস্ট পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের অফিস সহায়ক পদে বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহায়ক পদে পরীক্ষার মান বন্টন, প্রশ্নের ধরন, প্রশ্ন প্যাটার্ন এবং চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনারা পরীক্ষায় হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষাটিতে কিন্তু খুব সহজে পাশ করে যেতে পারবেন। তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আমরা দেখব পরীক্ষার মান বন্টন এবং প্রশ্নের ধরন। দেখুন, আপনাদের যে পরীক্ষাটি আগামী 21শে আগস্ট হবে, সেখানে আপনাদের পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে। সাধারণত 70টি প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকতে পারে, আর 70টি না থাকলে অবশ্যই 80টি থাকবে। তো যদি 70টি এমসিকিউ প্রশ্ন থাকে তাহলে আপনারা সময় পাবেন 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় আপনাদের 70টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এমসিকিউ প্রশ্ন। তাহলে বাংলাতে থাকবে 20টি এমসিকিউ, ইংরেজিতে থাকবে 20টি, গণিতে থাকবে 15টি, আর সাধারণ জ্ঞানে থাকবে 15টি। তাহলে এই হলো আপনাদের টোটাল 70 মার্কের এমসিকিউ প্রশ্ন। তাহলে এখন আমরা একটু শর্ট সাজেশন নিয়ে আলোচনা করি। দেখুন, এখানে যে শর্ট সাজেশনটা দেখাচ্ছি সেখানে আপনাদের যে বিষয়ভিত্তিক শর্ট সাজেশন, সেখানে আপনাদের বাংলাতে যে 20 মার্ক থাকবে, সেখানে ব্যাকরণে সঠিক বানান, তারপরে হচ্ছে শুদ্ধিকরণ, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমার্থক এবং বিপরীত শব্দ, বাগধারা এবং কারক বিভক্তি, এই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, বাংলা সাহিত্য অংশ থেকে কবি ও সাহিত্যিকদের পরিচিতি, যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, বেগম রোকেয়া, তারপরে জন্ম মৃত্যু, তারপর হচ্ছে ছদ্মনাম আর উপাধি, এই টপিকগুলো কিন্তু আপনি যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এই 20-এর থেকে 20 পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে তো আমি শুধু আপনাদেরকে টপিকগুলো দেখাচ্ছি, কিন্তু এই প্রত্যেকটা টপিকের আন্ডারে যেই প্রশ্নগুলো হুবহু আপনাদের পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলোর আলোকে আমরা একটা চূড়ান্ত শর্ট সাজেশন তৈরি করেছি। শর্ট সাজেশন, এই শর্ট সাজেশনটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কিন্তু 100% ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় কমন পেয়ে যাবেন। প্রায় 70টি থেকে 70টিও ভাগ্য ভালো থাকলে কমন পেয়ে যেতে পারেন, কারণ আমরা অফিস সহায়ক পদে যেসব চূড়ান্ত সাজেশন দিই সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে। তো আমরা আগে যেসব সাজেশন দিয়েছি সেখান থেকেও কিন্তু আমাদের সাজেশন পড়ে সবাই খুব সহজে পাশ করেছে, এবং আমাদের সাজেশনটা খুবই কম্প্যাক্ট এবং শর্ট। আপনি যদি লাস্ট এই 3-4 দিনও ভালোভাবে পড়েন তাও কিন্তু আপনি কভার করে ফেলতে পারবেন। যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, খুব সহজে আপনি পড়ে পরীক্ষা পাশ করে কিন্তু একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবেন, এবং আপনার এই স্বপ্নের চাকরিটি কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তাই যারা এখনো যোগাযোগ করেননি আমাদের সাথে, তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে সাজেশনটি দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা সবাই খুবই 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 উপকৃত হবেন এই সাজেশনটি যদি কালেক্ট করেন। সাজেশনটির মূল্য মাত্র 200 টাকা। তাহলে বন্ধুরা, পরবর্তীতে আমরা এখন ইংরেজি প্রশ্ন দেখব। ইংরেজি প্রশ্ন দেখুন, এখানে ইংরেজিতে যে প্রশ্ন থাকবে সেখানে পার্টস অফ স্পিচ থাকবে, আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, তারপর রাইট ফর্ম, ভার্ব, টেন্স। এখানে প্রত্যেকটা টপিক থেকে একটি করে এমসিকিউ থাকতে পারে। তারপর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং এখান থেকে থাকবে। তারপর ট্রান্সলেশনে থাকবে সাধারণ এবং দৈনন্দিন বাংলা ব্যাকরণের অনুবাদ। তো এগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কমন পাবেন। আর আমি যে সাজেশনটির কথা বলেছি সেগুলোতে কিন্তু এগুলা দেওয়া আছে, প্রত্যেকটা টপিক বাই টপিক। আপনি যদি লাস্ট 2-3 দিন ভালোভাবে পড়েন তাহলেই কিন্তু খুব সহজে পাশ করে ফেলতে পারবেন বন্ধুরা। তারপরে গণিতে দেখুন, গণিতে এই ধরনের এই যে 20তম গ্রেডের, অনেকে ভয় পান যে গণিতে দুর্বলতা আছে আপনাদের, কিন্তু 20তম গ্রেডে যেসব ম্যাথ আসে এগুলা খুবই সহজ অঙ্ক আসে। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো বিগত সালে বিভিন্ন সময় এসেছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোকে সাজেশনটা তৈরি। তো আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন, যেমন পাটিগণিতের শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত ও সমানুপাত, তারপরে ঐকিক নিয়ম, তারপর হচ্ছে লসাগু গসাগু, এগুলা এই যে 8ম শ্রেণীর যে গণিত বই, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু হবে। তাই 8ম শ্রেণীর যারা গণিত বই ভালোভাবে পড়েছেন তারা কিন্তু পারবেন। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখানে কিন্তু সবগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় হুবহু আসবে সেগুলোর টপিক ওয়াইজ সুন্দরভাবে দেওয়া আছে। এবং আপনার এই যে বীজগণিতের সূত্রাবলী, মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, এগুলো ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, বলে রাখা ভালো, আমাদের যে সাজেশনটা
সেটাতে কিন্তু আমরা এমনভাবে আপনাদেরকে সাজেশন দিয়ে দিব, সাজেশনের পাশাপাশি পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনাদেরকে টোটাল 5 সেট মডেল টেস্ট দিব। হ্যাঁ, 5টা মডেল টেস্ট প্রশ্ন সেট দিব, সেগুলা হুবহু মূল পরীক্ষার আলোকে তৈরি, অর্থাৎ আপনাদের মেইন পরীক্ষাটাতে যেমন প্রশ্ন আসবে সেইরকম 5 সেট মডেল টেস্ট। তাহলে শর্ট সাজেশন আর 5 সেট মডেল টেস্ট যদি আপনি পড়েন তাহলে কিন্তু ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্ন কভার হয়ে যাবে আর খুব সহজে আপনারা পাস করে ফেলতে পারবেন। তাই যারা এখনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেননি তারা যোগাযোগ করবেন এই নাম্বারে 018 তারপর হচ্ছে 1385525559। এই যে নাম্বারটাতে আপনি যোগাযোগ করেন 01813852559, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন। তারপরে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, নদ নদী, তারপরে জাতীয় প্রতীক ও ভাস্কর্য, আন্তর্জাতিক বিষয়গুলি, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, জাতিসংঘ, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, প্রতিরক্ষা, নৌবাহিনী থেকে আসবে। দেখুন, আপনারা যে পরীক্ষাটা দিতে চলেছেন বন্ধুরা, আপনারা যে পরীক্ষাটা দিতে চলেছেন সেটা আপনারা দিচ্ছেন হচ্ছে কোথায়? আপনারা যে পরীক্ষাটা দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে, তাই না? সেজন্য আপনাদের বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে যে বেসিক তথ্যগুলো আছে, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর সম্পর্কে যে ইম্পর্টেন্ট তথ্য আছে, নৌবাহিনীর প্রধান, নৌবাহিনীর বিভিন্ন প্রধান, নৌবাহিনীর প্রধান অফিসার, তারপরে সেকেন্ড অফিসার ইত্যাদি নামগুলা জানতে হবে, নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে ইত্যাদি। তো নৌবাহিনীর বিভিন্ন জাহাজের নাম, বিভিন্ন ঘাঁটির নাম, এগুলো আপনাদের জানতে হবে। তো এই যে এগুলো হচ্ছে স্পেশাল প্রশ্ন নৌবাহিনীর জন্য। হ্যাঁ, এগুলা বিভিন্ন বইতে কিন্তু দেওয়া নাই। আর আমরা আপনাকে যে সাজেশনটা দিব সেখানে কিন্তু এই প্রতিরক্ষা এবং নৌবাহিনীতে যে ধরনের তথ্যগুলো আসতে পারে, নৌবাহিনী বিষয়ক, যে বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়, এই ধরনের যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে নৌবাহিনীর জন্য, সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমরা আপনাকে সাজেশনটাতে দিয়ে দিব। তারপরে বন্ধুরা পরবর্তীতে আমরা এখন দেখব হচ্ছে পরীক্ষা পাশ করার কৌশল। তো বলে রাখা হলো, এখন আপনাদেরকে আমরা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের সাজেশন দেখালাম কি কি আসতে পারে সেটা। আর এই যে এগুলা তো শুধু টপিক দেখালাম, কিন্তু এই টপিকের উপর যে প্রশ্নগুলা সেগুলা নিতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। আর আপনাদেরকে বলে রাখা ভালো যে শেষ মুহূর্তে যেহেতু আপনাদের হাতে সময় কম, তাই আপনারা শেষ মুহূর্তে এখন কিভাবে পড়বেন এবং ফলে কি কৌশল কাজে লাগালে বেশি মার্কস পাবেন সেটা বলে দিচ্ছি। বিগত 5-7 বছরের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরির এমসিকিউ জব সলিউশন ভালোভাবে পড়ে যাবেন। তারপর হচ্ছে ওএমআর সেট পূরণের ক্ষেত্রে আপনারা সেট কোড ভালোভাবে লিখবেন, বৃত্ত ভরাট করবেন, এটা ভুল করা যাবে না। তারপর সময় ব্যবস্থাপনা, আপনাদের 70 থেকে 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, সময় মাত্র 1 ঘন্টা। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তাড়াতাড়ি দাগিয়ে ফেলবেন। আর গণিতের জন্য একটু সময় রাখবেন, কারণ অঙ্ক করতে সময় লাগবে। আর নেগেটিভ মার্কিং আছে কিনা সেটা আপনাদের প্রশ্নে লেখা থাকবে। অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে আর অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে না। যখন নেগেটিভ মার্কিং থাকবে না তখন আপনারা সবগুলা প্রশ্ন দাগিয়ে দিবেন, যেগুলো যদি অ্যান্সার নাও পারেন তাও দাগিয়ে দিবেন যদি নেগেটিভ মার্কিং না থাকে। আর যদি নেগেটিভ মার্কিং থাকে সেটা আপনাদের প্রশ্নে লেখা থাকবে, প্রশ্নের উপর লেখা থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নেগেটিভ মার্ক, এটা লেখা থাকবে। যদি থাকে তাহলে ভেবেচিন্তে দাগাবেন, উল্টাপাল্টা দাগানো যাবে না। আর প্রশ্নে যদি নাও লেখা থাকে তাহলে ওএমআর এ লেখা থাকবে। আর কোথাও লেখা না থাকা মানে হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। আর নেগেটিভ মার্কিং না থাকলে তখন আপনারা সবগুলা প্রশ্নের অ্যান্সারই দাগিয়ে দিবেন, না পারলেও ভেবেচিন্তে দাগিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এভাবে আপনারা যদি অ্যান্সার করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। আর যারা এখনো প্রস্তুতি শুরু করতে পারেননি বা কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।